ইউটিউব দেখে রাশিয়ান জাতের আঙুর চাষ করে তাক লাগিয়ে দিলেন তরুণ উদ্যোক্তা আরিফ হোসেন। এক মৌসুমেই আয় করবেন প্রায় ৩ লাখ টাকা। আশা করা যায় আমার এই ১৭ শতক জমিতে আমি ৩ লাখ টাকা বেচা কিনা করব। মাত্র ১৭ শতক জমিতে বাণিজ্যিকভাবে রাশিয়ান বাইকুনুর, চয়নিকা, একলো, ভারতের বিএসসি সহ ৪টি জাতের আঙুর চারা রোপণ করেন তিনি। এখানে টোটালে ৪ প্রকার আঙুর আছে। বাইকুনো আছে, তারপর অ্যাপেলো আছে, তারপর ডিকসন আছে, গ্রিংলং আছে। এসব আঙুর দেখতে যেমন সুন্দর, খেতেও বেশ মজার। মাঠে আঙুরের এই বাগান দেখলে যে কারো দৃষ্টি আটকে যাবে। এত সুন্দর এই আঙুর ধরেছে, কি আঙুর ধরেছে! আর এই আঙুর খেতেও তো খুব মিষ্টি, সুস্বাদু। বাঁশ, সিমেন্টের খুঁটি আর তার দিয়ে বিশেষ পদ্ধতির মাচা তৈরি করা হয়েছে। এই মাচায় ঝুলে আছে থোকায় থোকায় মিষ্টি আঙুর। তীব্র রোদ ও পাখির আক্রমণ থেকে রক্ষা করার জন্য ওপরে ২ স্তরের নেট জাল ব্যবহার করা হয়। প্রথমে আঙুর চাষের এই কাজকে সমর্থন করেননি আরিফের বাবা ও প্রতিবেশীরা, তবুও থেমে যাননি তিনি। ছেলে প্রথম চাষ করবো আমি নিষেধ করেছি, করার পরে এখন ভালো হয়েছে। এই জিনিসটা এখন সবাই ইচ্ছুক পাচ্ছে যে জিনিসটা আসলেও ভালো। আমার ছেলে কিন্তু সবাই মানা করিল যে এই আঙুর হবে না, দেশ হবে না, কিন্তু এখন দেখা যাচ্ছে যে সবাই আসছে। আগে মানুষের ধারণা ছিল আঙুর একটি বিদেশি ফল, এই দেশে চাষ করলে টক হবে, কিন্তু সেই ধারণা পাল্টে দিয়ে মিষ্টি আঙুর চাষ করে দৃষ্টান্ত স্থাপন করেছেন ঝিনাইদহ সদর উপজেলার গান্না ইউনিয়নের বেতাই দুর্গাপুর গ্রামের আহাদ আলী মণ্ডলের ছেলে তরুণ কৃষি উদ্যোক্তা মোহাম্মদ আরিফ হোসেন। বাংলার মাটিতে যে আঙুর ফল এত স্বাদ হয় বা এত মিষ্টি হয়, আসলে কেউ না খালি বা না দেখলে বুঝতে পারবে না। বাংলার মাটিতে বলে আঙুর ফল হয় না, তা আমরা বাইরে থেকে চারা নিয়ে আসে আমাদের বাংলার মাটিতে আঙুর রোপণ করা ৩ মাস পর আমাদের এই আঙুর গাছে ফলন আসছিল। ইউটিউব দেখে ৮ মাস আগে পরিচিত এক ব্যক্তির মাধ্যমে ভারত থেকে প্রতি পিস ১,০০০ করে ৬৫ পিস আঙুরের চারা সংগ্রহ করেন তিনি। এরপর রোপণের ৩ মাস পর স্বল্প পরিসরে ফল ধরে। আঙুর বাগানটা প্রাথমিক পর্যায়ে শুরু করেছি পরীক্ষামূলকভাবে। আমরা আমাদের এক আত্মীয়র মাধ্যম দিয়ে ইন্ডিয়া থেকে চারা নিয়ে আসছিলাম এবং পরীক্ষামূলকভাবে চারা লাগানোর ৩ মাস পরে আঙুরের সঙ্গে সাথী ফল হিসেবে ড্রাগন ফলের চাষ করা হয়েছে। এমনকি বাগানটিতে রাতে পাহারা দেওয়ার জন্য জমির এক পাশে তৈরি করা হয়েছে উঁচু একটি কুঁড়ে ঘর। সবুজ পাতার মাঝে উকি দিচ্ছে কোথাও লম্বা, কোথাও গোলাকার, আবার কোথাও হালকা রঙের মিশ্রণের আঙুর। মাসখানেক পরে আঙুর বাগান থেকে সংগ্রহ করে বাজারজাত করবেন আরিফ। আমার বাগানে যে আঙুর আছে প্রচুর পরিমাণ ফলন। আশা করা যায় আঙুরের যদি ভালো চাহিদা থাকে, ভালো হয়, আমরা বাণিজ্যিকভাবে আরো চাষের ঝুঁকিতে থাকবো আর কি। আমার বাগানে যে ফলন, আমার বাগানের বয়স ৮ থেকে ৯ মাস, এর ভিতরে মনে করেন যে আমার এক গাছে ১৫ কেজি, ২০ কেজি, ২৫ কেজি পর্যন্ত ফলন। আরিফ হোসেনের এই আঙুর বাগান দেখতে বিভিন্ন জায়গা থেকে ছুটে আসছেন নানা শ্রেণী পেশার ভ্রমণ পিপাসুরা। ভালো ফলন দেখে কেউ কেউ আবার এই আঙুর বাগান করার স্বপ্নও দেখছেন। প্রচুর লাভ হবে, ফল তো দেখতেই পাচ্ছেন আপনারা কি ধরনের ধৈর্য। আশা করি এই চাষে আমরাও সফলতা অর্জন করব। আপনারা এসে দেখে আপনারা করেন, আপনারাও সফলতা অর্জন করবেন। আঙুর চাষে আগ্রহীদের সার্বিক পরামর্শ ও কারিগরি সহযোগিতা দেয়া হচ্ছে বলে জানান জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক কৃষিবিদ মোহাম্মদ সেলিম রেজা। এই আঙ্গুরের বাগানগুলো পরিদর্শন করেছি এবং তাদেরকে কারিগরি সমস্ত সহযোগিতা, পরামর্শ দেওয়া, রোগ বালাই বিষয়ে সহযোগিতা করা এবং সারের বিষয়ে থেকে শুরু করে যত ধরনের কারিগরি বিষয়গুলো আঙ্গুর চাষের ক্ষেত্রে জড়িত রয়েছে সব বিষয়ে তাদেরকে প্রশিক্ষণ সহযোগিতা আমরা দিচ্ছি।